আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। তো এখানে একটি বাথরুম গোসলখানার কাজ করতেছি অনেকদিন ধরে। আজকে কিন্তু এখানে কমেট বসানো হবে এবং কমেটটা আপনার কোন মাপে বসাইতে হয়, ওয়ালের থেকে কতটুক দূরত্বে রাখতে হয়, এই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা যারা কমেট বসাবেন আসলে আপনারা কিন্তু এই মাপে বসাতে পারবেন। মাপটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন মাপে বসাতে হবে কমেটগুলি, ওয়াল থেকে কতটুক দূরত্বে রাখতে হয়, কোথায় কিভাবে বসাতে হয়। সাথে থাকুন, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। এটি হচ্ছে বাথরুম, এখানে একটি কমেট বসানো হচ্ছে এবং এটির গোসলখানা কিন্তু আলাদা। আমি গোসলখানার ভিতরেও দেখাবো এবং দরজাটা, এই যে দরজাটা, এটা দরজাটা কিন্তু আজকে লাগিয়েছি। এই যে দরজাগুলো কিন্তু অনেক সময় সঠিক নিয়মে লাগাতে হয়। আমি কিন্তু এই দরজাটা একদম ইজি এবং সঠিক নিয়মে কিন্তু লাগিয়েছি। অনেকেই দরজা লাগানোর পরে দরজা লাগতে চায় না। এই বিষয়গুলো লক্ষ্য করবেন যাতে সঠিক নিয়মে লাগানো হয়। আর এই যে পাইপটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আপনার এখানে একটি হাই কমেট বসানো হবে এবং এটি গোসলখানা। এটি হচ্ছে আপনার ৫ ফিট বাই ৫.৫ ফিট এই গোসলখানাটি। কমেট বসানোর আগে যে পাইপটা দেওয়া হবে নিচে আপনার লং টাপ দিয়ে যে পাইপটা দেওয়া হয়, এই যে পাইপটা, এই পাইপটাই কিন্তু সঠিক মাপে বসাইতে হবে। সঠিক মাপে না বসাইলে কিন্তু অনেক সময় প্রবলেম দেখা দেয়। আপনার যাতে ওয়ালের বেশি কাছাকাছি না হয় এবং যাতে বেশি দূরেও না হয়, এই বিষয়টা লক্ষ্য করতে হবে। এবং এটা আমি একটু মাপ দিয়ে আপনাদেরকে দেখাবো আসলে এটা কোন মাপে রাখা হয়েছে, আমরা কিভাবে রেখেছি। এবং আপনার এখানে কিন্তু এই যে পাইপটা, এটি হচ্ছে পানির লাইন। তো এই যে আপনার এখানে হাই কমেন্ট যে বসানো হবে, এটা সাইটে, অর্থাৎ সাইটের ওয়াল থেকে আমরা কিন্তু এখানে রেখেছি, আপনার দেখতে পাচ্ছেন 16.5 16.5 কিন্তু রেখেছি। তো আপনারা চাইলে কিন্তু 16 ইঞ্চি রাখতে পারেন, এই মাপে রাখতে পারেন। এবং পিছনে দেখতে পাচ্ছেন, পিছনে কিন্তু আপনার এখানে রেখেছি 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চি, আপনারা 8 ইঞ্চি রাখতে পারেন, কোনো প্রবলেম হবে না। 8 ইঞ্চি, 9 ইঞ্চি, 7.5 ইঞ্চি। তো 7.5 ইঞ্চির নিচে রাখা যায় না, 7.5 ইঞ্চি নিচে কোনোভাবেই রাখা যাবে না। এটি কিন্তু একেবারে কম রাখা হয়েছে, এর নিচে কোনোভাবেই রাখা যাবে না। আপনারা রাখলে কিন্তু 8 ইঞ্চি অথবা 9 ইঞ্চি রাখবেন, তাহলে কিন্তু পারফেক্ট হবে। তো এখানে মিস্ত্রি, যে সেন্ট্রি মিস্ত্রি কিন্তু এখানে 7.5 ইঞ্চি রেখেছে, তো এতে কোনো প্রবলেম হবে না। 7.5 ইঞ্চি এবং এটি বাথরুমের প্রস্থটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন আপনার 44 ইঞ্চি। এটি বাথরুম, এখানে কমেটটা বসানো হয়েছে এবং এটি আপনার যে কমেটটা বসাইছি, এটি সাইটের ওয়াল থেকে রেখেছি 8 ইঞ্চি। সাইটের ওয়াল থেকে 8 ইঞ্চি কিন্তু পারফেক্ট, এর বেশি লাগবে না, আপনারা এই মাপে রাখতে পারেন। এবং পিছনে দেখতে পাচ্ছেন, পিছনের সাইড থেকে কিন্তু 7 ইঞ্চি। তো পিছনের সাইড থেকে এখানে সেনিটারি মিস্ত্রি কিন্তু এখানে 7 ইঞ্চি রেখেছে। কিন্তু আপনারা যদি রাখেন তাহলে আপনারা অবশ্যই 8 ইঞ্চি অথবা 9 ইঞ্চি রাখবেন। কারণ 7 ইঞ্চি এটি আমার কাছে একটু কম মনে হয়েছে। কারণ মিস্ত্রি যিনি লাগিয়েছে, আপনার সেনিটারি মিস্ত্রি, এগুলো কিন্তু আমরা ফিটিং করি না। এটা আপনার এই কমেটগুলো কিন্তু আপনার ফিটিং করে সেনিটারি মিস্ত্রি যারা আছে, আমরা শুধু রাজের কাজ করি, ঢালাই করি। আর এই কমেন্টের কাজগুলো, পাইপের কাজগুলো তারা করে। তো এখানে 7 ইঞ্চি আমার কাছে কম মনে হয়েছে এই কারণে, কারণ এটা টাইলস করা হবে। টাইলস করলে কিন্তু আবার আপনার 1.5 ইঞ্চি কিন্তু আবার কমে যাবে। তো এটা সমস্যা হবে না, কোনো প্রবলেম হবে না। কিন্তু একটু বড় রাখলে কিন্তু ভালো হয়, কারণ আপনার বসতে এবং লড়তে একটু সুবিধা হয় আরকি জিনিসটা। তো আপনারা অবশ্যই 8 ইঞ্চি, 9 ইঞ্চি এই মাপে রাখতে পারেন। সাইডেও 8 ইঞ্চি এবং পিছনেও 8 ইঞ্চি এই মাপে কিন্তু রাখতে পারবেন, কোনো প্রবলেম হবে না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ঢালাই করতেছি এবং এখানে টাইলস করা হবে। পরবর্তীতে এই ঢালাইয়ের উপরে কিন্তু টাইলস করা হবে। আপাতত এভাবে ঢালাই করে কিন্তু রেখে দেওয়া হবে। এখানে কোনো প্লাস্টার ফিনিশিং কিন্তু করা হবে না। কারণ যেহেতু টাইলস করা হবে এবং ফ্লোরের মধ্যে কিন্তু টাইলসের 1.5 ইঞ্চি করে করা হবে। এবং এখানে যে ঢালাইটা, অবশ্যই এটি আপনার সিমেন্ট বাড়িয়ে একটু কড়া করে দিতে হবে। এটি হচ্ছে নিয়ম, কারণ সিমেন্ট কম দেওয়া যাবে না। এইসব ঢালাইয়ের মধ্যে আপনার সিমেন্ট কোনোভাবে কম দেওয়া যাবে না। এটি কিন্তু অবশ্যই আপনার এই বাথরুম গোসলখানার যে ডায়ালগুলো, এগুলো কিন্তু পরবর্তীতে কখনো আর ভাঙা হবে না, যাতে দীর্ঘমেয়াদী হয়। এই বিষয়গুলো লক্ষ্য করে কাজগুলো করতে হবে। আরেকটি বিষয় আপনাদেরকে বলবো, আপনার এই যে কমেটটা যে বসানো হয়েছে, এই কমেটের যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আপনার ফ্লোর থেকে কিন্তু আপনার আ ৫ ইঞ্চি কিন্তু আপনার উঁচু থাকবে। এই যে ফ্লোরটা ঢালাই করা কিন্তু শেষ। এই ফ্লোর থেকে কমেটের জায়গাটা কিন্তু ৫ ইঞ্চি উঁচু থাকবে, সমান থাকবে না। আমি এখানে ৫ ইঞ্চি রেখেছি ফ্লোর থেকে। আপনারা চাইলে কিন্তু আপনার আরও বেশিও রাখতে পারেন। কিন্তু ৫ ইঞ্চির উপরে কিন্তু লাগে না। আপনার ৪ ইঞ্চি রাখলেও কিন্তু হয়। এটা বেশি উঁচু রাখার প্রয়োজন নেই। অনেকে আছে ৬ ইঞ্চি রাখে, কোনোভাবে ৬ ইঞ্চির প্রয়োজন হয় না। তো আপনারা ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।